মেয়েটি পানি ঢালার সময় চুপি চুপি আঙুল থেকে 2 ফোঁটা জাদুর রস ফেলেছিল। কেউ কিছু বোঝার আগেই অচেতন মানুষটি পানি খেয়ে অলৌকিকভাবে জেগে উঠল, কারণ মেয়েটির জন্ম থেকেই আঙুলে ছিল জাদুর রস। এই রসে আছে বিষনাশক, সৌন্দর্য আর জীবন ফেরানোর ক্ষমতা। কিন্তু আগের জীবনে এই আশীর্বাদই হয়েছিল তার অভিশাপ। তার স্বামী একদিন গোপন রহস্য জেনে যায়, তারপর মেয়েটিকে বন্দি করে প্রতিদিন জাদুর রস সংগ্রহ করত। এই জাদুর রসের জোরেই গড়ে তোলে সুগন্ধির সাম্রাজ্য। নিজে হয় ফ্রেশ কোম্পানির সিইও, আর মেয়েটি সবাই যাকে ঘৃণা করত সে হয় ধনী ছেলের স্ত্রী। কিন্তু কোম্পানি লিস্ট হওয়ার দিনই মঞ্চে উঠে আসে সৎবোন। এক ছুরিকাঘাতে মেয়েটির জীবন শেষ করে দেয়, কারণ এই বিয়ে আসলে সৎবোনের ছিল। সে গরিব ভেবে ছেলেটিকে ছেড়ে দিয়েছিল, আর ধনীর ঘরে বিয়ে করে সর্বনাশ ডেকে এনেছিল। হিংসা থেকেই দুজনের একসঙ্গে মৃত্যু। চোখ বন্ধ, আর চোখ খুলতেই মেয়েটি ফিরে আসে 10 বছর আগে, নিজের বিয়ের দিনে। এবার সে ভেবেছিল আবার সব সহ্য করবে, কিন্তু হঠাৎ সৎবোন ঘরে ঢুকে বলে বিয়ে বদলাবো। এই কথাতেই মেয়েটি বুঝে যায় সৎবোনও পুনর্জন্ম নিয়েছে। লোভী সৎ মা চাপ দেয় তাজ পরিবার বড়লোক, ওখানে গেলেই রাজকীয় জীবন। মেয়েটি শান্তভাবে রাজি হয়, কিন্তু শর্ত দেয় সব কাবিন আর এই বাড়ি সব তার নামে। বিয়ের দিন তাজ পরিবারের তৃতীয় ছেলে অসুস্থ, তার বদলে বড় ভাই আসে। এক ঝলকেই সে মেয়েটির শরীরের অদ্ভুত সুগন্ধ টের পায়, কিন্তু বন্ধু চালাকিতে বিষয় ঢেকে দেয়। অন্যদিকে সৎবোন খালি হাতে এক গরিবের সঙ্গে বিদায় নেয়। সে জানতো না এই সিদ্ধান্তই তার দুঃখের শুরু। তাজবাড়িতে পৌঁছে তৃতীয় ছেলে নিজে বেরিয়ে এসে বলে চাইলে সে এখনো ফিরে যেতে পারে। মেয়েটি ঘোমটা তুলে বলে আমি এখানেই থাকবো। কিন্তু হঠাৎ বর মাটিতে লুটিয়ে পড়ে। লোকজন বলে এই মেয়ের গন্ধেই সব হয়েছে। লজ্জায় মেয়েটি আবার পানিতে 2 ফোঁটা জাদুর রস ফেলে। পরের মুহূর্তেই বর জেগে ওঠে, শরীর আগের চেয়েও ভালো। শাশুড়ি বুঝে যায় এই মেয়ে তাদের সৌভাগ্যের দেবী। রাতে মেয়েটি স্নান করে, তবুও শরীর থেকে গন্ধ যায় না। স্বামী জিজ্ঞেস করে তুমি আসলে কে? মেয়েটি বলে আমার একটা গোপন কথা আছে। আর ঠিক তখনই গল্পটা নেয় নতুন মোড়, কারণ এই জাদুর রস শুধু জীবন বদলায় না, ভাগ্যও উল্টে দেয়।